আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইউকের লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি আমি কামরুন্নাহার ঋতু। প্রথমে সংবাদ শিরোনাম। কারি শিল্পকে ব্রিটিশ অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে বর্ণনা করলেন ট্রেজারি সেক্রেটারি ড্যানি আলেকজান্ডার। বিজনেস রেট কমানোর ঘোষণা। এবং ব্যর্থতার দায় এড়াতেই সরে যাচ্ছেন সাদেক হোসেন খোকা। অভিযোগ বিএনপির নীতি নির্ধারকদের। ঢাকা মহানগরের নেতৃত্বে আসছেন হান্নান শাহ। এবারে পুরো খবর। ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসা প্রতিষ্ঠান, বিশেষ করে কারি ব্যবসা ব্রিটিশ অর্থনীতির অন্যতম চালিকা শক্তি বলে উল্লেখ করে ট্রেজারি চিফ সেক্রেটারি ড্যানি আলেকজান্ডার বলেছেন, এই সেক্টরকে প্রতিষ্ঠিত করতে আগামীতে বিজনেস রেট হ্রাস করা হবে। একই অনুষ্ঠানে হাউস অব কমন্সের ডেপুটি লিডার টম ব্র্যাক এমপি বলেন, অভিবাসীরা ব্রিটেনের জিডিপিতে অবদান রাখলেও তাদের সংখ্যার ভারসাম্য বজায় রাখতে হবে। বিস্তারিত জানাচ্ছেন এম এ কাদের। মঙ্গলবার ওয়ালিংটনের আকাশ তান্দুরি রেস্টুরেন্টে স্থানীয় এমপি ও হাউস অব কমন্সের ডেপুটি লিডার টম ব্র্যাকের ফান্ডরাইজিং অনুষ্ঠানে ব্রিটিশ সরকারের এই শীর্ষস্থানীয় রাজনীতিবিদ ছাড়াও স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের আয়োজন করেন ফেডারেশন অব বাংলাদেশি ক্যাটারার্স ইন ইউকে এর প্রেসিডেন্ট ইয়াউর খান। তিনি বলেন, কারি শিল্পকে প্রতিষ্ঠার জন্য তার সংগঠন সবসময়ই কাজ করে যাচ্ছে, আর এর অংশ হিসেবেই রাজনীতিবিদদের সাথে এই ধরনের সুসম্পর্ক স্থাপন। Today we are doing the fundraising dinner for my MP, Member of Parliament Tom Brake. We raised the issue for the VAT reduction. As we know, they are not happy to reduce the VAT, but I'm sure with Federation of Bangladeshi Caterers is continue to keep up the campaign. অনুষ্ঠানে টম ব্র্যাক এমপি বলেন, কারি শিল্পের উন্নতি মানেই ব্রিটিশ অর্থনীতির শক্তিশালী অবস্থা। তবে তিনি অভিবাসন ব্যবস্থার ভারসাম্য থাকা উচিত বলে মন্তব্য করেন। Well, it's very clear that immigration in the UK has made a substantial contribution to the growth of the UK economy. However, what we need to ensure is that there is a proper balance, and that the level of skills that people have is able to make a significant contribution to the economy. And I hope that what we will start to see is that as more people get into work, there is more cash circulating in the economy, that we will see that making a big contribution to growing. কারি শিল্প সহ সকল ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে প্রতিষ্ঠার জন্য বর্তমান ব্রিটিশ সরকারের বেশ কিছু পরিকল্পনা রয়েছে বলে জানালেন ট্রেজারি চিফ সেক্রেটারি ড্যানি আলেকজান্ডার। Small and medium-sized businesses like this one are the absolute lifeblood of the British economy. It's businesses like this that where the growth will really power our economy forward, and that's why we are targeting business rates reductions at small businesses. That's why in April this year there'll be a new employment allowance which will reduce the national insurance tax bill on every business in the country by £2,000. Next year we are abolishing national insurance contributions altogether for people whose employees are under 21 years of age. So there are many things that we're doing to help small and medium-sized industry, precisely because it's those businesses that are so important to the future of the UK economy. এম এ কাদের, এটিএন বাংলা ইউকে, লন্ডন। শ্যাডো এডুকেশন মিনিস্টার রুশানারা আলীর ফান্ড রেইজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে। আগামী বছরের মে মাসে অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে এই ফান্ড রেইজিং ডিনারের আয়োজন করা হয়। মঙ্গলবার সেন্ট্রাল লন্ডনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে লেবার পার্টির বেশ কয়েকজন সিনিয়র নেতা সহ ব্রিটেনের বিভিন্ন এলাকার বাঙালি এবং সোমালি কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত লেবার নেতৃবৃন্দের মধ্যে ছিলেন শ্যাডো বিজনেস সেক্রেটারি চুক ওমুনা, শ্যাডো এডুকেশন সেক্রেটারি স্ট্রিস্টাম হান্ট এমপি, হোম অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটির চেয়ার কিদভাজ এমপি। এছাড়া আগামী পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টি থেকে মনোনয়ন পাওয়া 3 বাঙালি প্রার্থী টিউলিপ সিদ্দিক, রূপা হক এবং ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া উপস্থিত ছিলেন এই ডিনারে। বক্তারা ব্রিটিশ রাজনীতিতে বেতনাল গ্রিন এবং বো আসনের এমপি রুশানারা আলীর ভবিষ্যৎ উজ্জ্বল বলে উল্লেখ করেন এই অনুষ্ঠানে। এদিকে ফোনে হুমকি আর নিরাপত্তাহীনতার কারণে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমানের নেতৃত্বাধীন টাওয়ার হ্যামলেটস ফার্স্ট গ্রুপ মঙ্গলবার আসন্ন কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ওয়াপিং ওয়ার্ডের একটি ক্যাফেতে সভার আয়োজন করে টাওয়ার হ্যামলেটস ফার্স্ট গ্রুপের কাউন্সিলর প্রার্থীগণ। তবে ফোনে হুমকি আর নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে রেস্টুরেন্টের কর্তৃপক্ষ নির্ধারিত সভা বাতিল করে।
পরবর্তীতে রাত 9টায় স্থানীয় এনসাইন ইউথ সেন্টারে সভা অনুষ্ঠিত হয়। তরুণ সংগঠক নাইম আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী লুৎফুর রহমান, ওয়াপিং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আহাদ মিয়া, স্টুয়ার্ট মেডওয়েল কমিউনিটি নেতা NMM ইয়াহিয়া ও আব্দুল মতিন চৌধুরী সহ আরও অনেকে। এবারে চলে যাচ্ছি বাংলাদেশ প্রসঙ্গে। ব্যর্থতার দায় এড়াতেই সাদেক হোসেন খোকা ঢাকা মহানগরের দায়িত্ব ছাড়তে চাইছেন বলে অভিযোগ করেছেন বিএনপির কয়েকজন নীতি নির্ধারক। ওদিকে এরই মধ্যে ঢাকা মহানগর পুনর্গঠনে নতুন নেতৃত্ব চূড়ান্ত করে ফেলেছেন চেয়ারপারসন খালেদা জিয়া। দলীয় সূত্র জানিয়েছে স্থানীয় কমিটির সদস্য হান্নান শাহ পেতে যাচ্ছেন ঢাকা মহানগরের দায়িত্ব। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। সরকার বিরোধী আন্দোলন জোরদার আর 5 জানুয়ারি নির্বাচন প্রতিহত করতে না পারার ব্যর্থতার জন্য তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে বিএনপির শীর্ষ পর্যায়ের কাঠগড়ায় এখন ঢাকা মহানগর নেতারা। এরই মধ্যে বুধবার আকস্মিক সংবাদ সম্মেলনে ঢাকার নেতৃত্ব থেকে সাদেক হোসেন খোকার অব্যাহতি নেয়ার ঘোষণার মধ্য দিয়ে দলের মধ্যে আবারও শুরু হয়েছে নতুন বিতর্ক। আমি নেতৃত্বকে বলেছি আমি দায়িত্ব পালন করতে চাই না। ঢাকা মহানগরী আন্দোলনে সফল হয় নাই, এই কথাটা সঠিক মূল্যায়ন নয়। ঢাকা মহানগর কমিটির বিপক্ষে সোচ্চার হিসেবে পরিচিত বিএনপি নেতারা মনে করেন ব্যর্থতার দায় কোনোভাবেই এড়াতে পারেন না খোকা। আমি মনে করি যে জনাব সাদেক হোসেন খোকা এই অব্যাহতি চাওয়ার মাধ্যমে স্বীকার করে নিলেন যে ওনার নেতৃত্বে ঢাকা মহানগরী এইবার আন্দোলনে তাদের যথাযথ ভূমিকা রাখতে পারেন নাই। কাকে রাখবো কাকে রাখবে না তা তো বলা হয় নাই। গতকালকে ওনাকে বলতে হবে কেন আমি থাকতে ইন্টারেস্টেড না, সেটা ওনার কাছ থেকে বলে আসলে যে ম্যাডাম তুমি গঠন করতেছেন করেন, তো আমার যতটুকু সহযোগিতা লাগে আমি করব। আমি যদি আমার দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করি আমি তো ওনাকে জানাবো, আমি জনগণের মাধ্যমে তো ওনাকে জানাবো না, এটা তো সাংগঠনিক প্রক্রিয়া না। বিএনপি নির্ধারকরা জানিয়েছেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহসাই ঢাকা মহানগরের নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব দিতে যাচ্ছেন। উনি একটা তালিকা চূড়ান্ত করেছেন যাদের মাধ্যমে ঢাকা মহানগরী বিএনপিকে সাংগঠনিকভাবে পুনর্গঠিত করা হবে। আমি যতটুকু শুনেছি পত্রপত্রিকায় দেখেছি তাতে 21 সদস্যের একটি কমিটি করার কথা শোনা যাচ্ছে। হান্নান শাহ আরও জানান ঢাকার সংগঠন পুনর্গঠনের দায়িত্ব পেলে ওয়ার্ড পর্যায় থেকে দলকে ঢেলে সাজানোর দিকে গুরুত্ব দেবেন তিনি। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। এবারে চলে যাচ্ছি বিরতিতে, ফিরে আসছি বাংলাদেশের বিভিন্ন খবর নিয়ে। তখন থাকছে চীনের উপগ্রহ থেকে পাওয়া ছবিগুলো নিখোঁজ বিমানটির নয়, জানিয়েছে মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এবং টি-20 বিশ্বকাপ উপলক্ষে ঢাকায় সেলিব্রেশন কনসার্ট। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ভেন্যুতে খেলা শুরু হচ্ছে 16ই মার্চ।